আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিও আপনার অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের এই ভিডিওতে আমি 20,000 টাকার মধ্যে এমন 5টি বেস্ট গেমিং স্মার্টফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলোতে এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট গেমিং ফিচার্স রয়েছে। এই সবগুলো ফোনেই আপনি পাবেন অনেক ভালো গেমিং প্রসেসর, 60 থেকে 120 হার্জের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ ও 64 মেগাপিক্সেল পর্যন্ত মেইন ক্যামেরা সেটআপ। সো বন্ধুরা, আপনারা দেখছেন আরএনএফ টেক আর আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি সাদিকুর রহমান। তো চলুন আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 5 এ রয়েছে টেকনো ক্যামন 17P। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 গেমিং প্রসেসর। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52। ফোনটি বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 500 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্রস্ট সিলভার, ম্যাগনেট ব্ল্যাক এবং স্প্রুচ গ্রিন। সো যাদের বাজেট 20,000 টাকার নিচে কিন্তু অফিসিয়াল ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। ডেইলি ইউজেজের পাশাপাশি যদি একটি স্টাইলিশ ফোন খুঁজে থাকেন আর অনেক পরিমাণে মিডিয়া কনজিউমিং করবেন, টুকটাক গেম খেলবেন এমন একটি ফোন চান, তাহলে এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 18,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4 এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম রেডমি নোট 10। যাদের বাজেট 20,000-এর মধ্যে, কোনোভাবেই 20,000-এর বেশি করা সম্ভব নয়, আবার 20,000-এর মধ্যে অফিসিয়াল ফোনও কিনতে চান, তারা এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 678। এটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 612। ফোনটি বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.43 ইঞ্চির 60 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.5%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1100 নিটস। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 74 মিনিটে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, শ্যাডো ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট ও অ্যাকোয়া গ্রিন। সো ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তো যারা 20,000-এর মধ্যে এমন একটি ফোন চান যার ডিসপ্লে কোয়ালিটি ভালো তবে ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, ফোনটি দেখতে স্টাইলিশ আর টুকটাক গেমিং করবেন, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড। একদম হেভি গেমার যারা আছেন তাদের জন্য আবার ফোনটি রিকমেন্ডেড না। ফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 19,999 টাকা। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 20,999 টাকা এবং ফোনটির 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 21,999 টাকা। আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছে Poco M2 Pro। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G গেমিং প্রসেসর। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 618। ফোনটি বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চি 60 হার্জের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটি স্ক্রিন টু বডি রেশিও 84.5%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 450 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, আউট অফ দ্য ব্লু, গ্রিন অ্যান্ড গ্রিনার এবং 2 শেডস অফ ব্ল্যাক। সো এই ফোনটি কিছুটা পুরনো হয়ে গিয়েছে কিন্তু তারপরে এটাকে ভ্যালু ফর মানি বলা যায়। ফোনটিতে মোটামুটি ভালো ক্যামেরা ও স্ন্যাপড্রাগনে ভালো একটি প্রসেসর দেওয়া হয়েছে, সুতরাং যারা ভালো একটি গেমিং ফোন নিতে চান তারা এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। ফোনটির 664GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2-তে রয়েছে Realme 8। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 গেমিং প্রসেসর। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে মালি G76। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 2.1।
ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চির 60 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.3%। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 411 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 65 মিনিটে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক। সো যাদের বাজেট 20,000 থেকে একটু বেশি তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে হিলিও G95 গেমিং প্রসেসর, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সবকিছুই বেস্ট। সো যাদের বাজেট 20,000 থেকে একটু বেশি তারা এই ফোনটি দেখতে পারেন। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম Poco X3। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm স্ন্যাপড্রাগন 732G গেমিং প্রসেসর। এটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 680। ফোনটি বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120 হার্জের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.6%। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 450 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটা বলতেই হবে এই প্রাইস রেঞ্জের সব গেমিং ফোনের মধ্যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, কোবাল্ট ব্লু ও শ্যাডো গ্রে। সো ফোনটিতে 120 হার্জের ডিসপ্লে দেওয়া হয়েছে। 120 হার্জের ডিসপ্লে হওয়ার কারণে ফোনটিতে গেমস খেলে এবং মাল্টিটাস্কিং করে আপনি অনেক বেশি এনজয় করবেন। স্পেশালি গেমস খেলার সময় 120 হার্জ ডিসপ্লে হওয়ার কারণে গেমিং এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। আর গেমিংয়ের পাশাপাশি ফোনটির ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো। এই ফোনটির প্রাইজিং নিয়ে বলার আগে কিছু কথা বলে নিই। আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে Poco X3 এর আমরা যে প্রাইসটা বলেছি সেটা ভুল। Poco X3 এর আসল প্রাইস নাকি 25,000 টাকার বেশি। আসলে Poco X3 নামে দুটি ফোন রয়েছে, Poco X3 ও Poco X3 NFC। Poco X3 NFC যেটা, সেটার প্রাইস নর্মাল Poco X3 এর থেকে অনেক বেশি। আর Poco X3 ফোনটির 664GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 20,999 টাকা। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,999 টাকা এবং ফোনটির 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 23,499 টাকা। আমাদের লিস্টের সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইজের চেয়ে আরও কমে কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকে 20,000 টাকার ফোন পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।